না বলে পারছি না। শ্রী শ্রী ঠাকুরের বিশেষ এক মহিলা ভক্তের সাদর আমন্ত্রণে স্বয়ং ঠাকুর এবং মায়ের লেটো যেতে পারেননি। মধ্যমণি প্রাণের ঠাকুর উপস্থিত হননি বলে গৃহকর্ত্রীর মনটা বড়ই উদাস। তিনি গাড়ি ও লোক পাঠিয়েছেন যদি ঠাকুর আসেন। গাড়ি এবং লোকটি ফিরে এলো এবং শোনালো যে এমত অবস্থায় ঠাকুরের আসা একেবারে অসম্ভব। ভক্তরা সকলেই আহারে ব্যস্ত ছিল। সকলেই শুনলেন যে ওই বিহারী যুবকের বুকে মাথা এলিয়ে ঠাকুর রক্ত বমন করছেন। নারকেল পাত্রে সেই রক্ত ধরে বিহারী ভক্তটি ধীরে ধীরে পান করছে। পরদিন সকালে দারোয়ান ইংরেজিতে লেখা একটি কাগজ ঠাকুরের হাতে ধরিয়ে দিয়ে চলে যায়। কাগজটিতে লেখা ছিল, পত্রপাঠ আপনি এখান হতে বিদায় নিন। লাটুকে বুকে জড়িয়ে ঠাকুর বললেন, লেটো, আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল। আমাকে মেডিকেল গ্রাউন্ডে ভলেন্টারি রিটায়ারমেন্ট নিতে হলো। অনেক অনুরোধ করার পর তোর মাকে আর তোকে 3 মাস থাকতে দিল রে। শ্রোতা, আপনারা জানেন যে বেশ কিছুদিন পরে ঠাকুরকে সেবার জন্য শ্যাম্পু করে চলে যেতে হয়। এই কিছুদিন মায়ের যে দশাটি হয় তা শোনাতে গেলে মুখ ফুটবে না, বুকটাই ফেটে যাবে। চ্যাটার্জি বাড়ির মেয়েরা লাটু দাদাকে নিয়ে গঙ্গা তীরে মায়ের জন্য বাঁশ দিয়ে খড় দিয়ে কুটির তৈরি করে, যেন নিবিষ্টাং জাহ্নবী তীরে নির্জনে সূক্ষ্ম বালুকে। শ্রোতা, ওই কিছুদিন মা ওখানেই রইতেন। ঠাকুর নেই, মাও তো সেখানে থাকতে পারবেন না। পঞ্চবটী বনে ঠাকুর নেই, তাই সকলের বিরহ অশ্রুধারায় নয়ন ধাবিত। এরই কারণে সবাই সবসময় সব কিছু দেখতেও পাচ্ছে না। নয়নের অশ্রুধারা, সেই অশ্রুধারার বাষ্প কণ্ঠকে একেবারে রুদ্ধ করে দিচ্ছে। কেউ কারো সাথে কথাই বলছে না। অশ্রুবেগ সম্বরণ করে প্রীতি বিগলিত চিত্তে সকপটভাবে লেটো যোগমায়ার ইচ্ছাটি মনে মনে স্বীকার করছেন। এটা জমিদার বাড়ির তিরস্কারপত্র নয়, ঠাকুর বাবার প্রতি বিপুল অনুগ্রহ, যেন সকলেই বিপুল অনুগ্রহটা লাভ করতে পারে। তারই অনুগ্রহ পত্র। পত্রটি যেন রচিত অঞ্জলি। মায়ের পায়ের তলায় লাটু, লাটু যেন আমাদের হয়ে প্রার্থনা করছেন, অসংখ্যং মে শ্রবণ ইন্দ্রিয়ং সম্পাদয়। মায়ের পা দুটি ধরছে আর বলছে, আকিঞ্চন সাধুনাম অন্তরিদয়াত মুখ দ্বারা নির্গত তব পদাম্বোজমকরান্দা যশঃ শ্রবণ আদি মহাসুখং যশঃ শ্রবণাম কর্ণনাম অযুতং সম্পাদয়।
লাটুজি প্রেমাস্ত্র পরিব্যাপ্ত নেত্র, বাষ্প অবরুদ্ধ কণ্ঠ। আজ শারদীয়ার মহাষ্টমীর সন্ধিক্ষণ, তাই যেন লাটু মায়ের চরণ ধরে কাঁদছেন আর মনে মনে বলছেন, ন চ বৃণে কদাপি অহং ন কাময়ে মে এব বরহ নয়ন্ন। মহাষ্টমীর সন্ধিক্ষণে চ্যাটার্জি বাড়ির মেয়েরা মাকে খুব করে সাজিয়েছে। তাদের ভরসা মা, কেননা ঠাকুরহীন দক্ষিণেশ্বরে এই বছর যে দুর্গাপূজা হয়নি। তাই মাকে সাজিয়ে দেবী মানবীর পূজা করছে তারা। শ্রোতা, মায়ের পাদপদ্মের মধুবিন্দু সম্পর্কিত যে বায়ু আজও বইছে, কেউ বলবেন না যেন পলিউশনে ভরা এই বাতাসে সেই পদ্মগন্ধ কোথায়? না শ্রোতা, চিন্ময় পবনকে কে নষ্ট করবে? দিব্যগন্ধ তারাই তো উপভোগ করেন। মাতৃচরণ অনুস্মরণ বিনা অন্যতে যেষাং নিমিত্তং ফলং ন বিদ্মহ। সকলের সম্বল ওই করুণামাখা মূর্তিখানি, সকলের অশ্রুধারায় দৃষ্টিটা আর মায়ের করুণাধারায় কৃপা দৃষ্টিটা। মহানবমীর দিন তারা সকলেই উপভোগ করছেন, আর চ্যাটার্জি বাড়ির মেয়েরা গাইছে। নবানি ভুবনানি কৃতানি ভবানী ভবানী। নবানি ভুবনানি কৃতানি ভবানী 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 ভবানী। নবানি ভুবনানি কৃতানি ভবানী ভবানী। সৃজনী পালনী অভয়দায়িনী। সৃজনী পালনী সৃজনী পালনী অভয়দায়িনী।
মাধুর্যের শক্তি আজও আমাদের দৃষ্টিতে খুলে ধরে আছেন। প্রাণ ঢালা স্নেহ আশীর্বাদ ও ভালোবাসায় ভরে দিচ্ছেন মা। মাতৃপ্রেম মাধুর্য রসে চিত্ত অভিনিবিষ্ট হলেই আমিও আমার এইরূপ অজ্ঞানতায় আচ্ছন্ন রইতে হয় না। সে তো তখন মায়ের সেবক হয়ে যায়, গুণবন্ধন হতে একেবারে মুক্ত হয়ে যায়। চিত্তে সদা প্রেমের প্রকাশ ঘটে। মাতৃমাধুর্য উচ্চারিত অন্তর সুখ উচ্ছ্বাসের সেই বিলাসে সন্তানের দেহাত্ম বুদ্ধি সম্পর্কিত সকল সংকীর্ণতা রয় না। অহংকার, গর্ব, কামনা বাসনার গ্রন্থি ছিন্ন হয়ে যায়। অন্তরে মাতৃমাধুর্য খোলে এবং খেলে। এই শরীরের মালিকানায় আমাদের বড়ই অভিমান। ধনী, শিক্ষিত কেউ তো কম নয়। অভিমান বুদ্ধিতে শরীরের মালিক সেজে আছি। দেহের আত্মবুদ্ধিজনিত বুদ্ধিই মহাবিপত্তি। তাই মা এই অভিমান ভেঙে দিয়ে পরিচয় দিলেন, তোমরা আমার সন্তান। নিত্য সত্য মাতৃচরণে চিত্ত যতই তদ্গত হয়, সাধনা ততই সজীব এবং প্রাণময় হয়। মায়ের একেবারে নিজজন। এই নিজজন লাগি মা এসেছেন গোলকের সুখ ছেড়ে। সন্তানের মাধুর্য আস্বাদনের লালসায় মাটির পৃথিবীতে। এই কারণেই আমাদের পক্ষে মায়ের পরম প্রয়োজন স্বরূপ প্রেম লাভ হচ্ছে। মায়ের সন্তান তো জগৎ বরেণ্য, সর্বত্র তাদের জয়। সন্তান প্রেমেতে মা সবসময় পাগলিনী। সৃষ্টিতেই প্রথম মা সন্তানের মহিমা সংকীর্তন করছেন। মায়ের সেবার পথটিতে সন্তানের চিত্তে প্রেম বাৎসল্য রসে উচ্ছ্বসিত এবং বিলসিত হয়। এরই জন্যে শ্রুতি শুনিয়েছে, বিজ্ঞান ঘন আনন্দ ঘন সচ্চিদানন্দ এক রসে ভক্তি যোগে তিষ্ঠতি। ভক্তিই বিকাশ মা নামেতেই। শ্রী নামেই পরাভক্তির পরিপূর্তি। কেবল দুটি শব্দ, চাওয়া আর পাওয়া। মা চাইছেন সন্তানকে, আর সন্তান চাইছে মাকে। একবার পুরীর রথযাত্রার সময়ে মা ছাড়া হয়ে এক বালক কাঁদছে, খুব কাঁদছে, এবং বালকটি তার মাকে খুঁজছে, তার মাও তাকে খুঁজছে। বালক খিদেতেই কাঁদছে। তখন এক পান্ডা বললেন, তুমি এই জায়গায় দাঁড়িয়ে থাকো, একদম নড়বে না, তোমার মা এসে ঠিক খুঁজে পাবে। ঠিক তেমনি গো, মাতা শারদাও যে সদা ব্যাকুল। মায়ের প্রসাদে, মায়ের পরম বীর্যে মা সন্তানের ভক্তি প্রেম চিত্ত পরিস্ফুর্ত রস, সেই রসপানের লোভটি মা সামলাতে পারেন না। আমরা এখন পতিব্রতা রমণীর কথা শুনব। আপনারা সকলেই এক কিশোরী বধূর কথা জানেন, যার স্বামী ছিলেন মদ্যপায়ী এবং গিরিশ ঘোষের পরাণের বন্ধু। তখন গিরিশ ঘোষ আসেননি প্রভুর সান্নিধ্যে। বন্ধুটির বয়স তখন প্রায় 23 বৎসর। বন্ধু পত্নীর বয়স 16 বৎসর। স্বামীর মঙ্গল কামনার জন্য আসা হয় দক্ষিণেশ্বরে। লোকমুখে শোনা হয়েছে যে রানীর মন্দিরে এক তান্ত্রিক আছে, যিনি সব কিছু ঠিক করে দেয়। বধূটি এসে তার সমস্ত দুঃখের কথা ঠাকুরকে জানালে ঠাকুর বলেন, সে কি গা, এই সব ঘটনা ভালো হয়। ওই যে
ওই তান্ত্রিক মায়ের কাছে গেলে। মায়ের কাছে এসে বধূটি সব জানালে মা আবার ঠাকুরের কাছে তাকে পাঠান। এইভাবে ৩ বার যাওয়া আসা। এরপর মায়ের জ্যোতির্ময়ী মুখে দিব্য হাসি আর বরাভয় মুদ্রা দর্শন করে বধূর মনে বিশ্বাস জাগে। মা বধূর হাতে একটি বেলপাতা দেন। 12 বৎসর পর ফল লাভ হবে আর দেবী দর্শনও হবে। শ্রোতা, ঠাকুরের শ্যামপুকুর লীলায় এই কালীপদ ঘোষের স্ত্রী এবং বোন মহামায়ার হাতে প্রভু সেবা নিতেন। ঠিক এই ধরনের এক মাতাল ডাকাতের পত্নী কিভাবে স্বামীর চিত্রটিকে শুদ্ধ করেছিল তা এখন আমরা শুনব। ডাকাত পত্নীর নাম ছিল ভক্তি দেবী। তিনি পরম ভক্তিমতী ছিলেন। ডাকাত বউটি শুনেছে স্বামীর মঙ্গল হবে যদি হরিকথা শোনানো হয়। শ্রী হরিবাসরে এক ভাগবত কথক ঠাকুরের মুখে কথা শোনার জন্য বধূ পীড়াপিড়ি করায় অবশেষে ডাকাত রাজি হলো। রাজি হলো কেন? কারণ সেখানে ধনীরা যায়। ডাকাতটি ধন চুরির আশাতে সেখানে গেল। কথক ঠাকুর বলছে, তৈলোক্য পৃথিবী ধন্যা যত্র বৃন্দাবর্ণং পুরী। গোপালের অঙ্গভূষণের কথা ডাকাতটি শুনল। তখন গোপালকেই চুরি করার সংকল্প নিয়ে বউকে বলে, যাব কৃষ্ণ মধুর বৃন্দাবন। কৃষ্ণ সঙ্গ লালসায় যাচ্ছে না, যাচ্ছে কৃষ্ণকেই চুরি করে আনতে। কৃষ্ণের রূপ মাধুর্যের লাগি নয়। যার কথা বলে বক্তারা এত বড় ধনী হয়ে যায়, তাহলে তাকেই চুরি করে আনা হোক। ডাকাতটি জানছেন না যে স্বয়ং শ্রীকৃষ্ণ